नमस्कार बंधुगण स्मार्ट चाषाबाद चैनेले स्वागतम। तो बोटबटिर माचा आपनारा किभाबे तैरी करबेन तो सेई विषये आजके आपनादेर एकटा भिडियो दिচ্ছি। और भिडियोटा सम्पूर्ण देखबेन, कोनो जायगाय मिस करबेन ना, स्किप कथा करबेन ना। स्किप करले आपनारा भिडियोटा बुझते पारबेन ना किभाबे माचाटा तैरी करा हयेछे खूब कम खरचे। तारपर खुঁটির कथा जदि आमि बोली तो खुঁটি आमि बाँश दिচ্ছি। और এই বাঁশগুলো আমার শশা খেতে আগে ছিল। তো শশার ভিডিও যারা যারা মাচা তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা গিয়ে দেখে নিতে পারেন খুব কম খরচে। তো এই খুঁটিগুলো আমি ইউজ করব আবার বটবটিতে। তো বটবটিতে ইউজ করার জন্য প্রথমে হচ্ছে আমার যে খুঁটিগুলো আছে এটা কিন্তু পিছনটা কিন্তু চোকা করা। তো চোকা করার জন্য কি হচ্ছে তাড়াতাড়ি এটা কিন্তু মানে পোতানো যাচ্ছে তাড়াতাড়িতে। তো দেখাচ্ছি আমি কিভাবে পোতানো হয়েছে। তো খুঁটি থেকে খুঁটির দূরত্ব হচ্ছে আমার 10 ফিট, ঠিক আছে। একটা খুঁটি এই খুঁটির থেকে আর একটা খুঁটির দূরত্ব হচ্ছে 10 ফিট। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি খুঁটির যে লাইনগুলো আছে, লাইনগুলো এইদিকে তো সোজা আছেই, এই দিকের লাইনগুলো যে আছে এই দিকের লাইনগুলো সোজা করা হয়েছে। কেননা এইদিকে সোজা করার কারণটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি কী কারণে আমি দুই সাইডেই সোজা করে রেখেছি। তারপর যখন আপনাদের সম্পূর্ণ খুঁটি লাগানো হয়ে যাবে, তো লাগানো হয়ে গেলে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে টানা দেওয়া আছে কিন্তু চতুর্দিকে কিন্তু টানা, লাস্টের যে খুঁটিটা আছে সেখান থেকে টানা দেওয়া হয়েছে, এখানে একটা টানা দেওয়া হয়েছে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এখানে টানা, ঠিক আছে, লাগানো আছে এইটা। আবার ওই সাইডে দেখাচ্ছি আমি, ওই সাইডেও কিন্তু টানা দেওয়া আছে। সাইডে দেখুন আপনারা এই যে লাইনটা আছে এই লাইনেও কিন্তু টানা দেওয়া রয়েছে। এই যে এখানে দেখুন এখানেও টানা দেওয়া রয়েছে। তো দুই সাইডে টানা দেওয়ার কারণ আছে। আর এটা যদি আপনারা দেন একদম শক্তপোক্ত মাচা তৈরি হবে। এই দেখুন এই যে এই সুতোগুলো ইউজ করা হয়েছে, এগুলো আমার শশা ক্ষেতের সুতো, এগুলো আমি আবার খুলে নিয়ে এসেছি, এখানে আবার বটবটিতে ইউজ করতেছি। এই সুতোগুলো মোটামুটি 3টা 4টা চলে যায়, কোনো ব্যাপার না, মানে 2 বছর 3 বছর অবধি চলে যায় এই সুতোগুলো আপনারা যদি নিয়ে আসেন। এগুলো মোটামুটি 320 টাকা কিলো নেয়। তো এই সুতোগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এই সুতোগুলো খুব শক্ত, এক তো সেরে না, দুই নষ্ট হয় না, খুব প্রফিটেবল সুতো এগুলো। এগুলো লাগানো হয়েছে এই যে এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথায় যে আছে ওই মাথায় সুতোগুলো একটা করে প্যাচ দিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এই যে দেখুন আপনারা মাঝখানে যে খুঁটিগুলো আছে খুঁটিগুলোতে একটা করে কিন্তু প্যাচ দেওয়া হয়েছে। প্যাচ দেওয়ার পরে ওই মাথায় যে আছে ওই মাথায় গিয়ে শেষ করা হয়েছে। আবার ওই মাথাতেও কিন্তু টানা লাগানো আছে। আবার এই যে এই সাইডে যে আছে আপনাদের এই সাইডটাতে তো টানা আছেই, আবার এই সাইডে যে আছে এই সাইডেতেও টানা আছে। কিন্তু এর জন্য খুঁটিগুলো কিন্তু আমার সোজাসুজি বসানো আছে। আমার যে জানলাটা তৈরি করা হয়েছে এটাতে একটাতে বাঁশ একটাতে সুতো, দেখুন আপনারা এটাতে সুতো দেওয়া হয়েছে এটাতে বাঁশ দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে কি আমি উপরেও মাচা তৈরি করব, নিচে তো মাচা থাকবেই এবং উপরেও মাচা থাকবে। তো সেই জন্য একটাতে বাঁশ একটাতে সুতো দেওয়া হয়েছে। আপনারা চাইলে পুরোটাই সুতো ইউজ করতে পারেন, মানে এই সাইডেও সুতো আবার এই সাইডেও সুতো। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই সাইডে একটা সুতো দেওয়া হয়েছে, যে এই সাইডে যে আপনাদের লাইনটা আছে লাইন টু লাইনে যে আছে, আবার এই সাইডেও আমার হচ্ছে যে খুঁটি টু খুঁটি আছে, মোট কথা লাইনের বিপরীতে এই সাইডেও কিন্তু সুতো দেওয়া হয়েছে। এই যে এই সুতোটা দেখতে পাচ্ছেন কিনা, বোঝা যাচ্ছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। এই যে বোঝা যাচ্ছে মনে হচ্ছে এই সুতো এই যে দেওয়া হয়েছে। এটার কারণটা হচ্ছে কি এই খুঁটিগুলো খুব শক্ত করা হয়েছে এই কারণেই, এই জন্যই কিন্তু এত শক্ত। তো এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা আমি চলে এসেছি উপরের যে মাচাটা আছে উপরের মাচা তৈরিতে। তো উপরের মাচা তৈরির যে সুতোটা আছে আপনাদেরকে আগে প্রথমে সুতোটা দেখাচ্ছি, তারপর মাচাটা কীভাবে তৈরি করবেন এটা বলতেছি আমি। উপরের যে মাচা তৈরি করা হয়েছে সুতোটা সেটা হচ্ছে এই সুতোটা। আর এই সুতোটা হচ্ছে আপনারা জানেন কি না সেটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ল্যাব যে সেলাই করা হয়, ল্যাব তোষক যেগুলো সেলাই করা হয় ওই সুতোটা। আর আপনারা এটার একটা সুতির পাওয়া যায়, সেই সুতোটা কিন্তু নেবেন না, নেবেন হচ্ছে আপনাদের পলিস্টার যেটা আছে পলিস্টারের সুতোটা নেবেন। পলিস্টারের সুতোটা টেকসই বেশি, জল পেলেও কিছু ক্ষতি হয় না, জল রোদ্দুতে কিছু হয় না তেমন, ঠিক আছে। এটা মোটামুটি আপনাদের 4-5 মাস চলে যাবে আরামসে। আর আমি এটা বটবটি এটা হওয়ার পরে আমি এই সুতোটাকে কেটে ফেলবো, তো সেই কারণে এই সুতোটা ইউজ করতেছি। কেননা বটবটি এত জাম হয় যে পরবর্তীতে আর ওইখানে আর অন্য কিছু লাগানো যায় না। তো সেই কারণে আমি কম দামি সুতো ইউজ করতেছি। এই সুতোটার কিলো হচ্ছে 220 টাকা কিলো নেয় আমাদের এদিকে। আপনাদের এদিকে কত কিলো নেয় এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা পাওয়া যায় কি না এটা হচ্ছে ব্যাপার, আর সব জায়গায় এই সুতোটা পাওয়া যায় না। তো যদি পাওয়া যায় কত কিলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো উপরের মাচাটা যে আছে উপরের মাচাটা হচ্ছে কি এখানে দেওয়া আছে, লাশ মাথায় বাঁধ দেওয়া হয়েছে, এখানে কেটে ফেলা হয়েছে। আর এখানে একটা করে এই সুতোটা যে আছে সুতোটাতে কোনো কিন্তু প্যাচ দেওয়া হয়নি, সুতোটাতে একটা প্যাচও নাই এই সুতোটার সাথে।
পরের বাঁশটা যে আছে পরের বাঁশটাতে আবার প্যাঁচ দেওয়া হয়েছে। এই সুতোটাতে আবার প্যাঁচ দেওয়া হয় নাই, পরেরটাতে আবার বাঁশে প্যাঁচ দিয়ে দিয়ে লাশ মাথায় নিয়ে গিয়ে বাঁধ দেওয়া হয়েছে। তো তাতে হয়েছে কি, একদম জানলাটা যে আছে আমার, জানলাটা শক্তপোক্ত হয়েছে। আর খরচা তো খুবই সামান্য খরচায় হয়ে গেছে আমার এই জানলাটা উপরে যখন কমপ্লিট হয়ে যাবে, তো এই যে বটবটিগুলো আছে, বটবটিগুলো উপরে কিভাবে উঠবে, বটবটির গাছগুলো এখনও তো ছোটো আছে, এখনও ছড়াই নেই, লতগুলো ছড়াবে 2-1 দিনের মধ্যে। আমি দুই এক দিনের মধ্যে জানলা কমপ্লিট করে দেব, তৈরি চলছে কাজ। তো এইখান থেকে যে মাচাটায় উঠবে, মাচাটায় কিভাবে উঠবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজে হবে। আর আপনাদের উপরের মাচাটা যদি আপনারা না দিতে চান সেটাও কোনো ব্যাপার না, না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কেননা তখন পরবর্তীকালে কি হয়, পুরো জাম হয়ে যায়। তো সেই কারণে আর খুব সমস্যা হয় জাম হয়ে গেলে। তো সেই কারণে উপরেও মাচা দিয়ে দেবো, তাহলে কি জায়গাটা অনেকটা জায়গা পাবে, আর তাতে ফলগুলো যে আছে ফলগুলো খুব সোজা সোজা থাকে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমার মনে পড়ে গেল, মালচিন লাগানোর পরে কি হয়, এই বর্ষার দিনে আমরা যে মালচিনের উপরে মাটিগুলো দেই, তো মাটিগুলো কিন্তু বৃষ্টিতে ধুয়ে সব চলে যায়। তারপরে কি হয়, যখনই হাওয়া চালানোর ফলে মালচিনেরগুলো উড়ে উড়ে চলে যায়। তো সেই কারণে আমি একটা নতুন বুদ্ধি বলতে কি, আমি একটা জোগাড় লাগাইছি। জোগাড়টা হচ্ছে কি, প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে, এই দেখুন প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে আমি কিন্তু এখানে ভরে দিয়েছি মাটি দেওয়ার পরে ওইটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এটা আর ধুয়ে চলে যাচ্ছে না মাটিটা, তো সেই কারণে আর আমার মালচিনটা আর উড়িয়ে চলে যাচ্ছে না। এটা আপনারা প্রথমেই করে দিবেন। প্রথমে করলে কি হবে, আপনাদের খরচাটা বেশি যাবে, কারণ পরবর্তীতে যদি আপনারা করেন আবার ডাবল খরচা, যেরকম আমার হয়েছে। তো এটার এক্সপিরিয়েন্স হয়ে গেল যে বর্ষাকালে মোট কথা প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ আছে, ক্যারি ব্যাগে করে দিলে সবথেকে বেস্ট। তো এখন বটবটিটা যে আছে, বটবটিটা উপরে মাচায় উঠবে কিভাবে, তো ওঠার জন্য আমি ব্যবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে সুতোটা আছে, একটা হচ্ছে সুতো দেওয়া হয়েছে নিচে, দেখুন এই যে বাঁশে করে দেওয়া হয়েছে এই দিক থেকে একদম এই মাথা থেকে ওই মাথায়, আর প্রত্যেকটাতেই একটা করে প্যাঁচ দেওয়া রয়েছে কিন্তু বাঁশগুলোতে নিচে এতটুকু উঁচুতে দিলেই হয়ে যাবে আপনাদের, মোটামুটি 4-5 আঙুল উপরে দিলেই এই সুতোটা হয়ে যাবে। এখানে আপনারা আগে এইভাবে টেনে নেবেন, প্রত্যেকটা গোড়ায় দিয়ে টেনে নিলেন। টেনে নেওয়ার পরে আর মাঝখানে যদি আপনারা দিতে চান, মনে করেন যে না মাঝখানে একটা দিব, নিচে একটা দিলেন, মাঝখানে একটা দিব, তারপরে উপরে তো রয়েছেই সুতো, তো মাঝখানেও দিতে পারেন, না দিলেও চলে, কোনো ব্যাপার না, বটবটি উঠে যাবে। তারপরে করা হয়েছে কি, এই দেখুন এইখানে এই সুতো দেওয়া হয়েছে, এই সুতোর থেকে উপরে একদম উপরে একটা প্যাঁচ দিয়ে নিচে নামানো হয়েছে, আবার প্যাঁচ দিয়ে নিচে নামানো হয়েছে, এইভাবে করে এগিয়ে চলে গেছে। আর বটবটির ওইখানে একটা, আর মাঝখানে একটা, তারপরে বটবটির ওইখানে একটা। তো এখানে অনেক মাচার মোট কথা হচ্ছে কি, মাচাটা বোঝা যাচ্ছে কি না এটাই হচ্ছে ব্যাপার, ভালো করে বোঝা যাচ্ছে না, সুতোটা দেখাচ্ছি আপনাদেরকে একটু ফোকাস করে। এই যে আপনাদের যে এটা হচ্ছে, এটা কিন্তু খুব অল্প খরচে। আর উপরের আপনারা যদি মাচাটা নাও দিতে চান কোনো ব্যাপার না, না দিলেও চলে, কিন্তু জামটা একটু বেশি হবে, দিলে কি একটু জায়গাটা ভালো পায়, তো সেই কারণে দেওয়া। তো এই সুতোটা তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম, এই সুতোটা ইউজ করা হয়েছে। এই দেখুন বটবটি আমার উঠতেছে, কিন্তু খুব সুন্দরভাবে উঠতেছে। একবার যদি আপনারা ধরায় দেন, পুরো বটবটিটা উপরে উঠে চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে একটা লাইক দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।